আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা কোরআন পড়ি গিয়ে কোরআন মতো আমল করি গিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ তারার একখানে স্পেশাল ক্ষমতা দিব, পাওয়ার দিব। কিয়র পাওয়ার? আল্লাহ বলে কিয়ামতের ময়দানত কইব দে ও আমলদার হাফেজ কোরআন আলেমল তোমরা কেইও প্রত্যেক জনের আল্লাহ বলে একখানে কার্ড দিব, ভিআইপি কার্ড একখান মূল্যায়ন করিও দেরি। সরকারে যেভাবে মুক্তিযুদ্ধের মূল্যায়ন করে, যারার অক্লান্ত পরিশ্রম রক্তর বিনিময়ে এই সুন্দর দেশিয়ানারা স্বাধীন করি, এই 56,000 বর্গ মাইল যারার পরিশ্রম কোরবানি এই দেশিয়ান স্বাধীন হইয়ে মুক্তিযুদ্ধের সরকার আলাদা মূল্যায়ন করে না করে? নামাদের ইনো কোরআন হাদিসের লেখা থাকে কি বুঝন না, করে না করে? হদিতে মুক্তিযুদ্ধের পাতা ভাই, তার মানে সরকার স্পেশাল মুক্তিযুদ্ধের মূল্যায়ন করে দেয় কিয়া ইতেরার রক্তর বিনিময়ে, ইতেরার গামর বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র যেন আরো বুক করি তারির এত লাই সরকারি ভাবে ইতেরার মূল্যায়ন আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানত হাফেজুল আলেমুল যারা তাইব ইতেরারে আল্লাহ বলে একখান কার্ড দিব, মূল্যায়ন করে দেখেন হইরা হবে দেওয়া তোমার আর আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত কর যারার উপর জাহান্নাম বাধ্যতামূলক গিয়ে, জাহান্নাম ওয়াজিব গিয়ে, এখন জাহান্নামত ফেলে দিবি। এলে 10 জন মানুষ বাছাইকৃত কর, প্রত্যেক জনে আল্লাহর হাসে সুপারিশ কর, আমি আল্লাহ তোমারা প্রত্যেক জনের সুপারিশের বিনিময়ে 10 জন জাহান্নামী মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করিব। সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हरफ पे पाता है मुसलमान, यूं काबिल सदरिश्क है हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है कुरान के फैजान के बाती, ऐ मोमिन करते रहो कुरान की बाती, ऐ मोमिन करते रहो कुरान की बाती। तो कुरानी भी मिष्टी ना नोय मिष्टी जी ना मिष्टी हंडा हाथी मजा दे वो ये ना जाना वो मिष्टी हंडा हाथी मजा जिंदगी गालत बाजाय इंदी मजा तार नाम मिष्टी नो আবার আজ কি মিষ্টি হদ মিষ্টি যেন জিন্দি বাজাই ইন্দি মজা, জিন্দি গালত বাজাই ইন্দি মজা। কোরআনিব মিষ্টি না নইলে কোরআনিবা ফললেও দামি, ফরাইলেও দামি, আবার ফরাত দিবার মা বাপ বনিলেও দামি, আত্মীয় স্বজন বনিলেও দামি, সাহায্য সহযোগিতা করলেও দামি। শুধু তা নয়, যারা কোরআন পড়ের ইতারার সুহবততায় বইলেও আল্লাহ দামি বানাই দিবে। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই কোরআনের বাগান, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের মাদ্রাসা ইনাল্লাহ সম্পর্ক রাখবেন। 1 নম্বরের মধ্যে দোয়া দিয়ে সম্পর্ক করিবেন, দোয়া করিবেন। আগে আসিল শুধু পার্ট টাইম বেন 8টা বাজাইছে আসরত বন্ধ গিয়ে আর ফরাফরি নচলের, কিন্তু আল্লাহর ফজল করমে এখন
পুরা দিন রাত 24 ঘন্টা কোরআনে মাজিদের তেলাওয়াতর ফুঁইতে উড়িয়ে হেফজ হানার ছোট ছোট মাসুম বাচ্চা হলে কোরআনে মাজিদের তেলাওয়াত করেন ইয়ান পুরা এলাকার বলি বহুত বড় নিয়ামত আবার আমানত নিয়ামত হিসাবে শুকর আদায় করো আমানত হিসাবে খিয়ানত নগরিবা এটা 1 নম্বরের মধ্যে দোয়া দিয়ে সহযোগিতা করিবা 2 নম্বরের মধ্যে ফুয়া দিয়ে সহযোগিতা করিবা কিয়া হদ কোরআন ইবইদা আল্লাহর কালাম শুধু আল্লাহর কালাম দে নয় এবার ডাইরেক্ট আল্লাহর বিতুতুল বাড়ি দে সুবহানাল্লাহ পৃথিবীত এন হন জায়গা নেই এন হন সেকেন্ড নেই মিনিট নেই যেই সেকেন্ড যেই মিনিটের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত নয় এমনকি হাদিস শরীফের মধ্যে আছে যে আসমান জমিন বানাইবার 1000 বছর আগে কোরআন শরীফের তেলাওয়াত হই সুবহানাল্লাহ কি বানাইবার আসমান জমিন সৃষ্টি করিবার 1000 বছর পূর্বে স্বয়ং আল্লাহ নিজেই সূরা তাহা এবং সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করি সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام الله পাক রব্বুল আলামিন আসমান জমিন বানাইবার 1000 বছর পূর্বে নিজের কুদরতি জবানে সূরা তাহা এবং সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করিয়ে তেলাওয়াত করানোর পরে ফেরেশতাল বেগুন খত বলে সুবহানাল্লাহ তুবা লিউম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা ওই উম্মতুল্লাহ সুসংবাদ যেই উম্মতের উপর কোরআন ইবা নাযিল করা যাবে ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার সিনেই কোরআন ইবারে ধারণ করিব ওই সমস্ত জিহ্বা এবং মুকুল্লা বিলি সুসংবাদ যারার মুখ দিয়ে এই কোরআনের তেলাওয়াত বাইরে সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে কোরআনিবে আল্লাহর নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত আবার আমানত নিয়ামত আমানত নিয়ামত হিসাবে শুকর আদায় করা পড়িব আমানত হিসাবে খিয়ানত করা যাইত না নিয়ামত কেন পবিত্র কোরআনে মাজিদের সূরার কিছু অংশ 2-3 সূরা আয়াত আমরা সামনে তেলাওয়াত করব সূরা আর রহমান হয় এই সূরা আর রহমান কোরআন শরীফের সূরা বেগুনে জানো যেই সূরার মধ্যে বারবার আয়াতের আল্লাহ দোয়ারাই ইবে কি হ্যাঁ অর্থ কি ও فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان এই সূরা এর মধ্যে আল্লাহ মানব এবং দানব ইনসান এবং জিন মনুষ্য জাতি এবং জিন জাতির উপর আল্লাহর বিভিন্ন অনুগ্রহ বিভিন্ন নিয়ামতের আলোচনা করি বর্ণনা দি আল্লাহ আবার দৃষ্টি আকর্ষণ করি ফুসল্লত দে হে মানব দানব হে মানুষ এবং জিন জাতি আল্লাহ প্রদত্ত নিয়ামতর খন নিয়ামত তোমার অস্বীকার করিতে পারিবে তার মানে আল্লাহর খন নিয়ামত কি করা যাইত না অস্বীকার করা যাইত না এই যে আল্লাহ ওনারা হায়াত দিয়ে দেয় আয়ের ভৈতের হায়াত ইয়ানো নিয়ামত আল্লাহ অনর দুয়া চক্ষু দান করি
চক্ষু আল্লাহ প্রদত্ত নিয়ামত এখন ব্রেন দান করি রাস্তার মধ্যে খর ফেলাই রে উলঙ্গ চলাফিরা করে দে পাগল গিয়ে যে মানুষ এবার অঙ্গ উজুসন হনে আত দুইয়ান ঠ্যাং দুইয়ান নাকক গো চোখ দুইয়ান চোখ দুয়ো হান দুইয়ান বেগিন ঠিক আছে ব্রেন না কে দিলে আল্লাহ মুসরি দিয়ে দে খর ফেলাই রে উলঙ্গ অবস্থার মধ্যে দূরের মানুষ এবার পাগল রাহেন আসেন আর তো জিন আছে ইবে তুনই আছে সেটা একখান বেগু এসে আর ফলো গিয়ে এবার আর মানুষও না ডাহে তাহলে আল্লাহর নিয়ামত তুন হনবন্দা খালি আছে না এই যে আর দরখাস্ত করন সারা আল্লাহ যে মানুষ বানাই ইয়ানো তো বহুত বড় নিয়ামত কুত্তা বানাইলে যে জিন্দি বারিন্দি হোল মারিব না আর হইলাম না আল্লাহ রে আল্লাহ আর এক কুত্তা না বানাই গরু জল না বানাই আর এক মানুষ বানাই হন সারা আল্লাহ আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টির সেরা জীব হিসেবে মুসলমান মানুষ বানাইয়ে আবার মানুষ বানাইয়ে রে ইহুদি খ্রিস্টান না বানাই মুসলমান বানাইয়ে আবার মুসলমান বানাইয়ে রে অন্যান্য নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে ইনে কেন আল্লাহর হাসে দরখাস্ত করি কিনা আরা ও মাথা না দরখাস্ত করে গেলাম না গরম সারা কুজন সারা ইম বেগিন আল্লাহ অনুগ্রহ করে দেন আল্লাহ দয়া করে দেন এইবার হজে রহমান রহমান হজে হারে জিবে দুনিয়ার মধ্যে সন সারা বন্দাতুন যেতে জিয়ান লাগে নিয়মতান্ত্রিক ভাবে বেগিন ব্যবস্থা করে দেন মানে দিবে রোদের নমানে দিবে রোদের আল্লাহ আছে বলি হদ দিবে রো খাবার নেই বলি হদ দিবে রো খাবার বেগ গুণরে সমান ভাবে লালন পালন করেন ইবের হদ রহমান ইবের হদ কি মানবুদ মুতাকাজা মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুত आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई सदा हजारा शुक्र तेरा आय मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार ओ अल्लाह ओनर की शुक्र की कृतज्ञता आदाय करियो ओन आर सोन सारा जेदिक नियामत दान करियो একখান নিয়ামতের শুকর আদায় করি বললাই পুরা হায়াত দিয়ে যদি সিজদাত করি তাইলে তো শুকর আদায় নয় সুবহানাল্লাহ এদি গিন নিয়ামত আল্লাহ দান করি আর বোন মানুষ হয়তো আর কি দিয়ে আল্লাহ হনবত একদম বেড়ার ঘর বিড়ার তালাম বাদ আর কিছু নেই যা দিয়ে তেরো জানা দিয়ে গরিব মানুষ আল্লাহ আর কি দিয়ে মানুষ করতে বলো ঠিয়ানে যে সেন্ট্রাল কিনি না পারে উদ্যেটেঙ্গে আড়ান কষ্ট তো বাজো সময় কেলার ঠ্যাঙ্গর নিচে তুই যদি ইডোর খানা টানা হইলে দুঃখ পাইব বেচারা আফসোস করি করি উদ্যেটেঙ্গে আড়ি যার আজ এত ঠিয়া তাহলে সেন্ট্রাল কিনি এর ফিদিত থাকতাম কিছু নাই আত্মা লাভ তুই ডেটেঙ্গে আড়া ভরা হোক আড়ি যার আমার যাইরে সত্তর বাদ আছে দেহাতে মানুষ তো ঠ্যাঙ্গর তো নাই গাছর গিয়া হদিন লাগাই রাখা তুই দেখি ঠ্যাং দুনিয়ান কাটা যে দেখানোর সাথে সাথে বলে সিজদাত করি সদা হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार इबे अल्लाहर हद बोलो अल्लाह आज तो सेंट्रल नहीं दे खमास की আছে ঠ্যাং আছে ইবে তো ঠ্যাঙ্গত দনে সেন্ট্রাল তো দিব তো ই হিসেবে তো আর বহুত বড় নিয়ামত দান করি না করে এই সূরা রহমান ইবেন মধ্যে আল্লাহ সর্বপ্রথম হতে আর রহমান
মানে অসীম দয়ালু, অতি দয়ালু। আর রহমান মানে অতি দয়ালু। অতি দয়ালু মানে জিবাই দুনিয়ার মধ্যে দুশ্মন, দুষ্ট, ইমানদার, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মগ, সামার, হিন্দু, বৌদ্ধ, মানে যত জাতি আছে ব্যাগগুলোর সমানভাবে লালন পালন করে। এবারে হয় দেখি রহমান, এবারে হয় যে রহমান। দুনিয়ার মধ্যে আল্লাহ বন্দার প্রতি অসীম দয়ালু, ইয়ানোর পরিচয় আছে দে। তো ইয়ান আছে দে বন্দায় হাজারো নাফরমানি করানোর পরও তাৎক্ষণিকভাবে আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস না করে। আল্লাহ রহমান দেত। আল্লাহ অন্য খনিকে বরদাস্ত করিবে না। অজ্ঞ মানুষ, অজ্ঞ উস্তাদ ছাত্রর দোষ বেশি 3 বার বরদাস্ত করিবে। এই শনিবার দিন হামা হাই আজ আমি নোয়ালে বেশি মারামারি কিনা এবার সারে দিয়ে ইয়ার পর আবার শনিবারে নোয়াই সাম্মা আবার হওয়া বললে কিন্তু বেশি মারামারি কিনা কিন্তু 2 বার আয় ধরে সারে দিচ্ছে। তৃতীয় শনিবারে আবার নোয়াই বেরগেন না ধরিব নামারিব। বাফে ফুয়ারকা এনে বাফে ফুয়ারে পর মহব্বত করে দেখতে রে, কিন্তু বাফে ফুয়ারে হতে হলামি বিক্ষেপ তাইবে নধরিব। ফুয়াইয়ের আঙ্গুরি উড়ে যায় হামসা বাফাড়ি নদীতে হই দে বাফা আবার আঙ্গুরি উজু করে দিলে আইয়ের আঙ্গুরি একবার 2 বার 3 বার হইয়ে ও খানসা বাসায় বাফও মারি দি না মারে সবার বরদাস্ত করিব মারি দিবে না দিব মারি দিব। সরকারি কর্মকর্তা যারা সরকারি বড় পোস্ট চুরি করে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মেয়র, মন্ত্রী, সরকার প্রধান হওয়ার একখান ইবে হয় আর একখান চুরি খাই দিল আমার সব ট্রান্সফার হইলে করে না দিব না। আমাদের পুলিশ ওসি হওয়ার একখান, প্রধানমন্ত্রী হওয়ার আর একখান। প্রধানমন্ত্রী হওয়ার দিয়ে বিরুদ্ধে যদি হওয়া যায় ইয়ে ট্রান্সফার হইলে করে না দিব, নইলে মিকেল মারি ফেলে তার তুই না ভাই। এই দুনিয়ার নিয়মের লেদে সবার বরদাস্ত করিবে একজন আরেকজনের ত্রুটি, সবার বরদাস্ত করিবে একজন আরেকজনের ভুল। ইয়াদের একটা সিস্টেম আছে, নিয়ম আছে। এনে ঘনিষ্ঠ বন্ধু কিয়ারে ফেলে কিয়া এক কাপ চা না হাই দোয়ান যাইরে সাত দিয়ে গোতা আইলে এং দিয়ে এই এক সাত আইলে কাপ দেন হয় বাক করে হাই দে, তারপরে বন্ধুরে ফেলে না হাই এলে বন্ধুই বে আতিককে যদি একা করে ভুল বুঝা বুঝি হইলে মতর মোবাইল রিসিভ না করে, মেসেজও না চায়, রিপ্লাইও না দে, পোস্টত কমেন্টও না করে দে, ওকে লাইকও না দে দে এলে না চলে পৃথিবী চলে দিলে তো। এই দুনিয়ার নিয়ম। এক আত্মীয় আর এক আত্মীয়ের বেশি মহব্বত করে ফেলাইয়ের কোরআন আহাই, কিন্তু যাতে অমিলগি হই মাতবল যাতে বন্ধ গিয়ে গরু জরাই মেজান দে দো আত্মীয়র বাড়ির মধ্যে খবর না দের এলে নয়। ও খিরে তুই তোমার বিয়ে নাড়াবে না পুরা ফেলাই না হনদিন ইয়ে গরু জরাই বলে ইয়ে নাড়া হাত দে মাতবল নাই এলে হয় না। এই দুনিয়ার নিয়ম দে। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হদ ফুয়ায় যদি বাফল্লাই একবার 2 বার 3 বার বেয়াদবি করলে বাফে সোয়ার মারি দে। সরকারি কর্মকর্তাই সরকারের কথার বিরুদ্ধে কথা হইলে ট্রান্সফার করে দে না দিব। বন্ধুল্লাহ বন্ধু যদি এর মাতবল না তাই সামনাসামনি খরচ হইলে একজন আরেকজনের মিকে নসাই রে যাবি। ইন ব্যাগিন দুনিয়ার নিয়মে ভাবে চলের, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দার প্রতি এমন দয়ালু, বন্দার প্রতি এমন দয়া করে দে। অবন্দা তুই দৈনন্দিন জীবনের মধ্যে হাজারো নাফরমানি করি গিয়ে হাজারো নাফরমানি গরনের কারণে আজ পর্যন্ত কোন বন্দার রিজিক আল্লাহ বন্দনা করে। সুবহানাল্লাহ। আগার বা পেদর জঙ্গে জুয়দ কসে পেদর বেগুমা খশম গিরত বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ
चुभेगा न गाना से बरानद जपेश वगर बंदा चाबुक नयायद बकार अजीजश नदारद खुदावंदगार वो लेकिन खुदावंद बाला वो पास बइसिया दरे रिज़्क़ बरकस नवास दुकू नशे के कतरा दर बहर इल्म गुना भी न दो पर्दा पोशद बहल आदि में ज़मी सुफराए आमेउस चे दुश्मन बुरी खा नहीं गुमा चे दूस अल्लाह पाक परवरदिगार आलम खुदा बंदा दुनिया में बाफे फुआर अमान्य फुआर अफरात बर्दाश्त करिब तो दुइबार तीनबारत सोয়ার मारी দিব বন্ধুকে দুইবার বরদাস্ত করে দেয় সরকার প্রধানে দুইবার বরদাস্ত করে দেয় কিন্তু আমি আল্লাহ এত বড় দয়ালু দুকু নশিয়েকে কতরাদর বাহার ইলম দুকু নশিয়েকে কতরাদর বাহার ইলম গুনাহ বিনদ পর্দা পুষদ বহেল অবন্দা তুই সকালে ঘুমতুন উড়তে লই রাতিয়া গুমজন পর্যন্ত তুমি 24 ঘন্টার মধ্যে যেদিকে নাফরমানি করার প্রত্যেকটা নাফরমানির কারণে আমি আল্লাহ যদি তোমারে দইতাম অবন্দা সামনে হোক কদম মারি বললাই তোমার তুন সুযোগ নোয়াছি কিন্তু আল্লাহ দের কি না ধরেন না বান্দারে এল্লের মধ্যে যদি দইলে প্রতি হাইয়ে হাইয়ে বান্দা বাজি না যাবে কিন্তু আল্লাহ তাআলা নামে রহমান অতি দয়ালু আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান অতি দয়ালু আল্লাহ জিবায় কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করিগে কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করিগে তাহলে বোঝা যাচ্ছে মানুষের সৃষ্টি জিয়ান আছে ইয়ানুত্তন বাড়া কোরআনে শিক্ষা জিয়ান আছে ইয়ানোর গুরুত্ব বেশি এতাল্লাহ আল্লাহ মানুষ সৃষ্টির কথা হদ ফরদি কোরআনে শিক্ষার কথা হদ দাগদি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান অতি দয়াময় আল্লাহ জিবায় কোরআন শিক্ষা দিয়ে জিবায় মানুষ সৃষ্টি করি গিয়ে জিবায় কোরআন শিক্ষা দিয়ে জিবায় মানুষ সৃষ্টি করি গিয়ে তাহলে কোরআনী শিক্ষার গুরুত্ব কি রকম ইয়ান নুরানির মাধ্যমে অথবা ইয়ান হিফজুল কোরআন কোরআন হিফজ করানির মাধ্যমে ইন হইতে বুনিয়াদি প্রাথমিক স্তরীয় কোরআন শিক্ষা হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো কোরআনই বা এনক জিনিস এই কোরআন আল্লাহ যেভাবে সম্পর্ক করিব আল্লাহ সেইভাবে দামি বানাই দিবে সুবহানাল্লাহ যেমন খনিকে যদি কোরআন তেলাওয়াত করে ইন আসেনি সমাজ সাওয়া নামাতে আসেনে কোরআন তেলাওয়াত খড়বে যদি রোজা নেই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মতর নর নারী যারা কোরআন মজিদতুন হরফ পাঠ করিলা অর্থ ন বুঝিয়েরও যদি খনকে অর্থ ন বুঝিয়েরও যদি কোরআন মজিদের হরফ তেলাওয়াত করে অর্থ বুঝিয়ে রে ফরন ইয়ান ভেরি গুড ইয়ত খদ অর্থ ন বুঝিয়েরও যদি খন বন্দায় কোরআন মজিদের অক্ষর তেলাওয়াত করিয়ে দেয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এক অক্ষর তেলাওয়াত করানোর সাথে সাথে আল্লাহ আমল নামার মধ্যে 10 কান সওয়াব লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ এক হরফে 10 নেকি ই নেতা আছে জনালার খেলা হইতে রানি এন হইতে যা
এক হরফে টিয়া মানুষ এটা কোরআন শরীফ ছাড়া আর কিছু নয় হইতে দে না নামাতের যদি একটা নিয়ম তাহে সরকারি ভাবে কোরআন শরীফ তো যে তক্কর তেলাওয়াত করিবে তো টিয়া পাইবে তো মানুষের এদিন কষ্ট করি লেসুও গেল্লা বাইতে যাইব মানুষের একটা হামো গেল্লা করতে যাইব গরমের মধ্যে মসজিদত বইবে ফ্যানের তল আস্তে আস্তে তেলাওয়াত করি করি গনিব হক করই এত টিয়া যে নেলে যাইবে টিয়া হইলে আগ্রহ বাড়ে আচ্ছা সুয়াব ফদ দিবে টিয়া তোমরা সরস নে নিদোষ টিয়াই না রে চলে দেবো এটা তো বেশ কমে যায় না এটা হইলে টিয়া আবার সৌদি আরব যে টিয়া হইলে চলিবে না আর কি হওয়া বড় রিয়াল আমেরিকা ডলার বলবো ডলার ডলার আমেরিকা হয় দেখি ডলার দুবাই হয় যে দেড়হাম না পাকিস্তানত হয় যে রুপি নাম পরিবর্তন হয়ে যায় গই দুনিয়ার মধ্যে মুদ্রার নাম পরিবর্তন হয়ে যায় গই কিন্তু কিয়ামতের ময়দানত চলিব শুধু এটা টাকাও নচলিব রিয়ালও নচলিব দেড়হামও নচলিব দিনারও নচলিব রুপিও নচলিব এটা চলিব শুধুমাত্র সওয়াব কিয়ামতের ময়দানত জনের পরে বন্দা হইতে রিব একখান সওয়াবর কি দাম কোটি কোটি ডলার তুনবারা একখান সওয়াবর দাম অনেক বেশি একতান বুঝা যাইব যে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নর নারী খালি টেবিল মধ্যে বই দেখিও খালি টেবিল মধ্যে বাজারে যেতে লাগিও যাইব সদি অনর্থক কথাবার্তা নহই গীবত শেখায়ত নগরীরে সূরা ফাতিহা মুখস্থ জানো ফুরি ফুরি য মুসজিদতুন বাইরিও হারত খানে কি করি গে গীবত শেখায়ত নগরীরে দোয়ান যাইব সদি সূরা ফাতিহা তেলাওয়াত কর সূরা ফালাক নাস তেলাওয়াত কর পয়গম্বরে ফরমার এক হরফ তেলাওয়াত করিবে সাথে সাথে 10 খান সওয়াব আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ তাহলে কোরআন শরীফ ফরির খনিকে সম্পর্ক করলে ইও প্রতি হরফে 10 নাকি তাহলে এবার ফরাদ যারা ফরিও ফরারো ফরিও ফরারো ও আর দেশত বহুত কে মনে করে তো দুনিয়ার মধ্যে এত বেকু বানাবে আল্লাহ হন্নুন যে মাদ্রাসাত আছে মসজিদ আছে মৌলই বেকুব দে বেকুব না কেন ওরা 6000 গঠিয়ে বেতন আল্লাহ 200 মানুষের বহাও না দে মুসল্লি 200 তো বেশ না শুক্রবার দিন আরো এডে যাই রে কত না ডলে দিই আমরা ঠাসের উদ্যান করে ঠ্যাং ধরি যে ঠ্যাং তো ভালো হতো না নালে এবার ইমামরে বহা শুরু এই মলয় নো পুরস্কার ইন তো দায়িত্ব না ইন মলয় দায়িত্ব নাকি আল্লাহ খোদা এত গেল দিতে এত বহা দিতে মুসল্লি হলে তারপরেও হাদিবে সারি না যাবে খেললে না যা হইতে রানি এই মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার উস্তাদ বেশি উন্নত মানের খানো নাহার উন্নত মানের বিছানো নাই ঠাইশওয়ালা এসিওয়ালা রুমও নাই 5000-6000 টিয়ার বেতন লই পুরা মাসটিয়া অনর মসজিদ ডেলি 5 বারের দ্বারা আজানদার মসজিদ ফুরের ফুরকানিয়া ফরার অনর শুনো শুনো কুসি কুসি সন্তান হলরে কোরআনের তালিম দের বেকুব দেই নয় 1 নম্বর সালাক দেয় আল্লাহ কেন সালাক দে ইতারা যদি কঠিন কঠিন কিতাব বেগুন ফরিয়ের বুঝিয়ে দেয় ইতারা যদি মিজান মুনসাইবিতে ধরি
বুখারী শরীফ পর্যন্ত সমস্ত কঠিন কিতাব ব্যাকরণীরা বুঝছে, নাহু মিরতি বুঝছে, হেদায়েতুন নাহু বুঝছে, সরজামি কাফিয়া, কুতবিন্নান কঠিন কিতাব, সুল্লামর মতো কঠিন কিতাব, মাই বুঝির মতো কিয়াই নবুঝদে কিতাব, এইলা কঠিন কঠিন কিতাব ব্যাকরণ মলই হলা আলেম হলে বুঝছে। দুনিয়ার মধ্যে ব্যবসা করলে মাসে 50-60,000 টাকা কামাইতে পারিব দে, শুধু ইয়ান নবুঝদে নয় নয় নয়। আল্লাহ বন্দা আর এন কিছু বন্দা আছে যারার পুরা জীবন না নাই ওয়াকফ করে লই, হদুনরে মসজিদত লাগাই রাখিম আর হদুনরে মাদ্রাসাত লাগাই রাখিম, মোটামুটি দিনের খামির চালু রাখলাই। এই মানুষগুলোর পুরা জীবন নাম আমি আল্লাহ ওয়াকফ করে লই রেখি। সুবহানাল্লাহ। বেকুবতে না দেখি বুঝে, এরপরও এই মসজিদ মাদ্রাসা ধরে বই দেখি দে একখান নবীর পক্ষ তো দায়িত্ব আছে দে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই উম্মতের উলামায়ে কেরাম যারা আছে উনইদের সমস্ত নবিয়র ওয়ারিস। হাদিস বুঝা পড়িব, ইন্নাল উলামা ওয়ারাসাতি নয়, নবিয়ল আলেমল আর ওয়ারিসে নহয় রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু আই নয়, আল্লাহ যেতুকুন নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূল যারা আছে বেগুনের উত্তরাধিকারী ওয়ারিস হইতে উম্মতের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কি আইতারা কোরআন পড়িয়ে এবং আরেকজনের ফরার। রাসূল হতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে যারা কোরআন নিজে পড়িয়ে আরেকজনের ফরার। রাসূল হতে নইতে সর্বশ্রেষ্ঠ, আর আজ যদি উনারে সর্বনিকৃষ্ট মনে করি আর ইমানের কথা রাজ রাসূলের শ্রেষ্ঠত্ব হই যেত। তাহলে কোরআন হয় দিবে ফললেও দামি, ফরাইলেও দামি। আবার কোরআন জিবে জিবের যদি খনিকে হাফেজ বানাও, খনজ্ঞ ফোয়ারে হাফেজ বানাইও, আলেম বানাইও। শুধু হাফেজ তো আলেম বানাইলেও তো নয়, গাইড করিয়ে আমলদার বানা করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে আবার কোরআন পড়ি কোরআন মতো আমল করিগে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই কোরআন পড়ন্যা হাফেজ, আমলদার হাফেজ, আমলদার আলেম ইতারার মা বাপ দুজনরে কিয়ামতের ময়দানত তাজ পরিধান করাইব, মুকুট পরিধান করাইব। এবার আলো হইলে হইব আমাদের দুনিয়ার সূর্য জীবে আছে তাম পৃথিবীরে আলোকিত করে গেলে পৃথিবীর তুম 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল ওরে এত বিশাল সূর্য ইবাই তাম পৃথিবীরে আলোকিত করে দে। সূর্য ইবারে যদি দুনিয়ার মধ্যে অনেক কেন গরতানি বন্দি করা যায়, জেল্লা আলো হইব, জেল্লা প্রকাশ হইব। হয়তো কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই কোরআনের হাফেজ, কোরআন হিফজ করি কোরআন মতো আমল করিয়ে দিবার মা বাপ দুজনরে এমন তাজ মাথার মধ্যে পরিধান করাইব, মুকুট পরিধান করাইব। হয়তো সূর্যের আলোর চাইতেও
ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে তাজ ফরাইব দে ইবার আলো কোটি গুণ বেশি উজ্জ্বল হইব সুবহানাল্লাহ তাহলে ফরাইলে মা বাবা দামি হয়তো তোর আর যারা আত্মীয় স্বজন আছে আর আগে বাচ্চা যাই না না قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে কোরআন মতো আমল করিগে কিয়ামতের ময়দানত আল্লাহ তারার একখানে স্পেশাল ক্ষমতা দিব পাওয়ার দিব কিয়র পাওয়ার আল্লাহ বলে কিয়ামতের ময়দানত কইব দে ও আমলদার হাফেজ কোরআন আলেমল তোমরা কেইও প্রত্যেকজনের আল্লাহ বলে একখানে একখান কার্ড দিব ভিআইপি কার্ড একখান মূল্যায়ন করিব দেরি সরকারে যেভাবে মুক্তিযুদ্ধরে মূল্যায়ন করে যারার অক্লান্ত পরিশ্রম রক্তর বিনিময়ে এই সুন্দর দেশিয়ানারা স্বাধীন করি এই ৫৬,০০০ বর্গ মাইল যারার পরিশ্রম কোরবানি এই দেশিয়ান স্বাধীন হয়ে মুক্তিযুদ্ধের সরকার আলাদা মূল্যায়ন করে না করে নামাদের ইনো কোরআন হাদিস লেখা থাকে কি বুঝন না করে না করে হদিতে মুক্তিযুদ্ধের পাতা ভাই তার মানে সরকারের স্পেশাল মুক্তিযুদ্ধের মূল্যায়ন করে দেয় কিয়া ইতেরার রক্তর বিনিময়ে ইতেরার গামর বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র যেন আরো বুক করিতারির এত লাই সরকারি ভাবে ইতেরার মূল্যায়ন আছে না নাই আছে কিয়ামতের ময়দানত হাফেজুল আলেমুল যারা তাইব ইতেরারে আল্লাহ বলে কেন কেন কাট দিব মূল্যায়ন করে দেখেন হইরা হবে দেওয়া তোমার আর আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত কর যারা ওর জাহান্নাম বাধ্যতামূলক গিয়ে জাহান্নাম ওয়াজিব গিয়ে এখন জাহান্নামত ফেলাই দিবি এলে 10 জন মানুষ বাছাইকৃত কর প্রত্যেক জনে আল্লাহর হাতে সুপারিশ কর আমি আল্লাহ তোমারা প্রত্যেক জনের সুপারিশের বিনিময়ে 10 জন জাহান্নামী মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করিব সুবহানাল্লাহ जिस शख्स की औलाद हुए हाफिज कुरान जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा 10 ने किया हर हरफ पे पाता है मुसलमान यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान क्या खूब है कुरान के फैजान के बाती आई मोमिन करते रहो कुरान की बाती आई मोमिन करते रहो कुरान की बाती तो लोग कुरानी भी मिष्टी ना नोय मिष्टी जी ना मिष्टी हंडा हाथी मजा दे वो ये ना जाना वो मिष्टी हंडा हाथी मजा जिंदगी लग मजा इंदी मजा तार नाम मिष्टी ना है पर आज की मिष्टी
হদ মিষ্টি যেন জিন্দি বাজাই ইন্দি মজা, জিন্দি গালত বাজাই ইন্দি মজা। কোরআন ইব মিষ্টি নেন নইলে কোরআন ইবা ফললেও দামি, ফরাইলেও দামি, আবার ফরাত দিবার মা বাপ বনিলেও দামি, আত্মীয় স্বজন বনিলেও দামি, সাহায্য সহযোগিতা করলেও দামি। শুধু তা নয়, যারা কোরআন ফরের ইতারার সোহবততায় বইলেও আল্লাহ দামি বানাই দিবে। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই কোরআনের বাগান, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের মাদ্রাসা ইনাল্লাহ সম্পর্ক রাখবেন। এক নম্বরের মধ্যে দোয়া দিয়ে সম্পর্ক করিবেন, দোয়া করিবেন। আগে আসিল শুধু পার্ট টাইম বেন্যা 8টা বাজাইছে আসরত বন্ধ গিয়ে আর ফরাফরি নচলের, কিন্তু আল্লাহর ফজল করমে এখন পুরা দিন রাত 24 ঘন্টা কোরআনে মাজিদের তেলাওয়াতর ফুঁইতে উড়িয়ে হেফজহানার ছোট ছোট মাসুম বাচ্চা হলে কোরআনে মাজিদের তেলাওয়াত করেন। ইয়ান পুরা এলাকার বলি বহুত বড় নিয়ামত, আবার আমানত। নিয়ামত হিসাবে শুকর আদায় করো, আমানত হিসাবে খিয়ানত নগরিবে। এটা 1 নম্বরের মধ্যে দোয়া দিয়ে সহযোগিতা করিবে, 2 নম্বরের মধ্যে ফুয়া দিয়ে সহযোগিতা করিবে। ফুয়া জাহানাত দিবে দিয়ে মানে ফুয়া জাহানাত আনি দিবে। গুগু ফুয়ার কোরআনের হাফেজ বানো, হামাসম হাফেজ বানান্য ভাইলো কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত করি জানান্য বানো। পরিবেশ বেশি নষ্ট হয়ে যার, দূষিত হয়ে যার। মুসলমানের সন্তান দিয়ে ফাঁস করে মিলাইয়ে এই যে কলমা না জানে এলে নেই। কলমা পড়তে হলে হয়তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিরোড়াইবে তো মুসিবত দুয়াইবে কে বললি হদা আই মুসলমান রে কলমা না জানি দিয়া তো বড় মুসিবত আর কি। এটা লাইবে ফরগি দেরি। আহা এই কওমে মুসলমান খবরদার, খবরদার। আই কওমে মুসলমান খবরদার, খবরদার। ये वक्त न गफलत का है होशियार, हो होशियार। ये वक्त न गफलत का है होशियार, हो होशियार। ओ मुसलमान আর কতদিন ঘুমোতে হবে? নিজে তো কোরআন না ভরা ভরিন না জানো, নিজের উপর জুলুম নিজে করি কেউ ফুয়ার উপরে করো। আবে সালেম না বানাইলেও ডর কোয়াল লাগে, অন্তর বড় ভরে। ইন যদি না লাগিল, ইনর গুরুত্ব না বুঝিল তো সমাজ সব আর বিশুদ্ধ সহিভাবে কোরআন শরীফ চাই চাই করি যেন ইয়ান বাবুর দায়িত্ব নয় না। ইয়ানো খেললে না করতে, ইয়ানো তুনকা ফুয়ারে মাহারুম করো। এনে মনে করো দায়িত্ব আল্লাহ দিলে ফুয়ারে যেন সুন্দর করি লালন পালন করি ব্যাগিন করিও, ফাঁস নিয়ামতে ব্যাগিন আনি দিও, খড় ফুরে যাইবার আগে সিলাই দিও, জুতা সিঁড়ি যাইবার আগে কিনে দিও, সাইকেল ফিস হইবার আগে চাক্কা বদলা দিও, মোবাইলের টিয়া ভরিবার আগে রিচার্জ করে দিও। ব্যাগিন করিও ঠিক আছে, তুই কেন হাম না ধরো ইয়ান কি কোরআন না নশিকিও। কিয়ামতের মাঠে যে তোর ফোন ওরা লেখান্দি করে যান না মত দিবেলা চাইবো ইতারা বলে আল্লাহর বলবো দে কি কইবে দে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। পরওয়ারদিগার আলম এই আর বাপ আর চাচা আর বড় ভাই আর মা আর অভিভাবক আর নেতা আর আদর্শ যারা টেলিফোন করানোর সাথে সাথে শীতকালে সাত সারা রাতের 12টা বাজে দূর মারি যাই, আরেকজনের ঘর বাঁধি দে, দূর মারি যাই রে, আরেকজনের জায়গা দখল করে দিয়ে দে। ইতারা খনের সাথে সাথে আর ইতারার কথা মানতে বাধ্য আসিলাম। ইতারা জিন জিন হইয়ে ব্যাগিন করে গেলাম। পরওয়ারদিগার আলম আজি কিয়ামতের ময়দানত দে ব্যাগ গুণ তো বাজি গিয়ে রাস্তার হামেশিল দে 6 লাখ টিয়ার 3 লাখ টিয়ার গড়িয়ে রে আর 3 লাখ টিয়া মারে দিল দে। ইনর হিসাবের মধ্যে আর নেতা তো বাজি গিয়ে নিজে বাজি গিয়ে আর কেন করে চুরাইব। ইতারা জিন হয়ে দুনিয়ার মধ্যে দিন গড় গিলাম। আজি এত আর
আখিরাতত জাহান্নামের ফয়সালা হই যার গই পরওয়ারদিগার আলম আর যে শাস্তি দিবেন ইয়া ডবল শাস্তি তারারে দ আতিহিম দিফাইনি মিনাল আযাব আল্লাহ আর যে দুর শাস্তি মাইরে আর জুন দিবে ইয়া ডবল ইতেরারে দ ইয়া কোন আর বেগিন হই মরার শুধু একখান না হয় তো মসাম ভরিয়া না হয় কোরআন শরীফ পড়ে গিয়ে না হয় আর কিন্তু এগে কইয়ে জিন হইয়ে ইংগরগি ইনেটা আলালারাম না যায় জায়েজ না যায় দুমত বলাছিন কিছুদি আতাছিন এদুর চোখাড়ি রেগে গিয়ে ইন ফরতে হন আল্লাহ আবার ভালো বনি আর তো হন ফরতে কাটগড়া দিয়ে ভরিবনি কোন বাজি যায় কি ভরিবনি কোন সোনার ভুষক তো গুনারে দিয়ে ভরিনি ইকে না যায় দিও আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা ও আল্লাহর বেগিন শিখাইয়ে বেগিন হইয়ে টিয়া ক্যাং করে গনা দিন শিখাইয়ে টিয়া ক্যাং করে মারা দেইন শিখাইয়ে ই বেগিন শিখাইয়ে শুধু এক কান্ন শিখাই ইয়া নই দে কোরআন না ক্যাং করে ভরে দে নামাজ সান ক্যাং করে ভরে দে ই নো শিখাই আর কি বেগে শিখাইয়ে ও কারিশা হুজুর লই তাহলে কিয়ামতের ময়দানে যাই বাজি জায়গা করি তাহলে এটা দুনিয়াত লালন পালন করিবে মরলে আখিরাতে যারারে ফাইলেন দুনিয়াত কোনর আসামি বনি জাহান্নামত গেলেন আমো গইও নামা দেওয়া সাল হয়ে গইও এতাল্লা এই বুলিয়া নগরিবেন সমাজ কম প্রাথমিক শিক্ষা হ কোরআনী শিক্ষা দেওয়া না অসুবিধা আছে না কোরআন না বিশুদ্ধ তারা আর তো সার্টিফিকেট তো সনদ কেলে লাভ দেয় এই সার্টিফিকেট তো সনদ দিয়ে কি দিবে মনন না তাইলে ওগো মানুষের তো সনদ আছে এতে বিয়ে পাস ইতে ফাঁস কত ইয়ার না জানে জানার বাড়ি না আসবে আর তো সনদ নাই ইতে বেগিন জানে জিও যাইয়ে তিনজন না ভাবিও সনদের পিছে গেলা দৌড়ত দে মনদের পিছে দৌড় গই আর বলি সুজুর রহমতুল্লাহ হইতে ও সনদ মনত তাইলে সনদ না লাই বা মনত তাইলে সনদ না লাই এতালা সার্টিফিকেট তো সনদের পিছে নদৌড়ি আর বউ বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার কিনা সহি কোরআন ফরিজ জানের কিনা নামাজ শুদ্ধ হইয়ে কিনা ইবাদত শুদ্ধ হইয়ে কিনা ফাকনা ফাকি সিনের কিনা ইম বেগিন আর তো নতুন গাইড করা বলিব ইম বেগিন পারে সরকারি ভাবে সার্টিফিকেট নাই অনাভত্তি নেই ইন কেন না পারে সনদ কেন পারে কেন পারে কেন এলেই ঘরত কিলা হইব দে আর যদি হয় যায় খবরের মধ্যে আর সনদিন দেখাইলে হামাইব নাকি এতাল্লাই ফুয়াসার কোরআনী শিক্ষায় শিক্ষিত করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ 3 নম্বর এই সবার মৌসুমত রমজান নিয়া কুরবান নিয়া হ্যাঁ ইনের মধ্যে আর্থিকভাবে সহযোগিতা করিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ আমরা বেগুন বইয়ন হ্যাঁ কে তো ইস্তিনজার জরুরত হলে ইতারা তাড়াতাড়ি সারি আইয়ন আজিয়ার মাহফিলের মুগ্ধমণি প্রধান আকর্ষণ আর বেগুনের সুপরিচিত সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত জননন্দিত আলেমে দিন আল্লামা মুফতি শামীম আল মামুন কাসেমী দামাত বারাকাতুহুম হযরত তশরিফ এনে ইনশাআল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান আর কেন এলান হইছে আগামী 14 তারিখ অর্থাৎ কুরবানের আগ শুক্রবারের মধ্যে ওই কাসেমুল উলুম মাদ্রাসার মধ্যে আর আঞ্জুমানে কাসেমিয়ার ব্যবস্থাপনায় কুরবানির ফজাইল মাসাইল সম্পর্কে ছাত্রদের সেমিনার হইব এবং বড় বড় আলেমল মুফতি সাহেব হলে বয়ান করিব শুক্রবার কুরবানের আগ শুক্রবার আপনার কাছে দাওয়াত দিয়ে যান বেগুন উপস্থিত হইবেন কুরবানির জরুরি মাসাইল আলীর মধ্যে আলোচনা হইব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।